নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। Ashit Sandosha, DJ Bapi, Dushait number 4. ভক্ত যখন নদীর জলে খুঁজছে, ভগবানকে পাচ্ছে না, পিছন দিক থেকে ভগবান ছুটে এসে পূর্ণ পিছন দিক থেকে ছুটে এসে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান আমার ভক্তে চরণ ধরিল। ভক্ত বাঞ্ছা জলের মধ্যে কে যেন মানছারামের চরণটা জড়িয়ে ধরেছে। হারি কিছু যেন আমার চরণে আটকে গেছে। কি কি আমার চরণটা এমন করে ধরলো যে আমি পার নাড়াতেই পারছি না। ডুব দিয়ে কে চরণ ধরেছে দেখবার জন্য তাকে যখন চরণটা ছাড়িয়ে নিয়ে যেই তুলেছে, কি দেখছে এতক্ষণ তার সঙ্গে যে কথা বলছিল সেই বিনোদকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে ধরে কপাল চাপড়ে হাই হাই বলে কাঁদছে। বলে হাই হাই বিনোদ, তুমি কি করিলে হায় তুমি কি করিলে বলে কেন আমার চরণ আমার চরণ কেন জড়াইল? বলো বলো কি করিলে আমার জড়াইলে? আরে দাঁড়াও, আমি কিন্তু কোনো ভুল করিনি। আমি কোনো ভুল করতে পারি না, কারণ আমি ভগবান। হ্যাঁ, তুমি বারবার বলছো আমি তোমার চরণ ধরেছি, কারণ আমি যে ভক্ত চরণ বড় ভালোবাসি। এই জায়গাটা, এই যে ভক্ত চরণ ভগবান ভালোবাসে, এই কথাটা মেনে নিতে পারেনি আরেকজন ভক্ত ছিল, সেই যে বীরভূম কেন্দুলির মাঠ ভক্ত কবি জয়দেব। যখন গীত রচনা করতে বসতেন এক জায়গায় কলমটা বারবার আটকে যাচ্ছে। কোন জায়গায়? যে রাধার চরণ কখনো কৃষ্ণের রঙে লাগতে পারে না, এটা তিনি মেনে নিতে পারছে না। বারবার কলমটা আটকে যাচ্ছে, লিখতে পারছে না, যেটা হতে পারে না। তাই সেইটুকু জায়গা রেখে ভাবলো স্নান করে এসে আমি দেখব লেখা যায় কি না।
চিন্তা করতে করতে স্নান করতে চলে গেল। আর সেই সুযোগে আমার ভগবান তার মনের দ্বিধাবোধটা দূর করবার জন্য নিজে জয়দেবের রূপ ধারণ করে এসে সেই পথটাকে রচনা করে দিলেন। এটা কোনো মানুষের লেখা নয়, এটা কোনো কবিরও লেখা নয়, স্বয়ং ভগবানের নিজে হাতে লেখা। আরে চরণ লাগবে কি, ভগবান নিজে থেকে চেয়ে নিয়েছিল। দেহি পদ পল্লব, ভক্তের পদরেণু নিজে থেকে তিনি চেয়ে নিয়েছিল। তাই আজকে যখন চরণ চড়িয়ে ধরে কাঁদছে, বাঞ্ছারাম হাই হাই বলে কপাল চাপড়াচ্ছে, অমনি ভগবান বলছে বাঞ্ছারামকে, পিতা আমি যে ভক্ত চরণ বড় ভালোবাসি, আর তুমি কি না বলছো তুমি হাই হাই, আমি একই করলাম, আমি কোনো ভুল করতে পারি না। তুমি, হ্যাঁ এটা ঠিক যে তুমি আমার ভক্ত বটে, তবে কোন ক্লাসের ভক্ত আগে তো সেটা জানা লাগবে, তাই না? এটা দেখো, একটু আগেই না তোমাকে বাবার জায়গা দিয়েছে, কিংবা বলেনি একটু আগে যে তুই আমার বাবা? একটু আগেই তো তোমাকে আমি বাবার স্থান দিলাম, আর আমি হলাম তোমার সন্তান। তাহলে সন্তান হয়ে বাবার পায়ে হাত দিলে কি বাবার পাপ হয়? হয় না। তাহলে তুমি কেন কাঁদছো? কোনো পাপ হবে না। দেখুন, এটাকে তিনি কিন্তু শুধু বাঞ্ছারামকে নয়, একেবারে জগজ্জীবকেও শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন জানেন? যে কারো সন্তান যদি কোনো বড় পোস্টে থাকে, যেমন ধরুন এমএলএ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যাই হোক, সারা দেশবাসী যদি সেই ছেলেকে প্রণাম করে, বাবা মূর্খ হলেও বাবাও কি তার ছেলেকে প্রণাম করবে? করবে না। কারণ সন্তান যত বড়ই হোক, তার বাবার থেকে বড় সে কখনোই হতে পারে না। হতে পারি আমি ভগবান। একটু আগে থেকে যখন আমি তোমাকে বাবার স্থান দিয়ে দিয়েছি, তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, তাই সন্তান হয়ে তোমার চরণ আমি হাত দিতেই পারি, তাতে তোমার কোনো অপরাধ হবে না। তাই তুমি দুঃখ করো না, কষ্ট পেও না, আমায় নিয়ে চলো, তোমার গৃহে প্রতিষ্ঠা করো, তোমার মন্দিরে। আমি যে তোমার সাথে সেবা পেতে চাই বাবা, আমায় নিয়ে চলো। এই কথাটা যেই বলেছে, বাঞ্ছারাম ওই বিগ্রহটা কোলে নিয়ে বলছে, আচ্ছা আচ্ছা বিনোদ, তুমি যে আমার কোলে বসে আমার হাতে সেবা করবে, এই কথাটা তো কেউ বিশ্বাস করবে না। কিংবা আমি যদি ঠাকুর ঘরে একটা বিগ্রহ প্রতিষ্ঠা করে বলি যে আমার হাতে বিনোদ খায়, গ্রামবাসী কি বিশ্বাস করবে? সবাই বলবে না এই মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে। তাহলে আমি যে তোমায় নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করব, তুমি আমার হাতে বসে যে প্রত্যেক দিন খাবে, এই কথাটা যদি কেউ কখনো জানতে পারে, সবাই আমায় না বিদ্রুপ করবে, উপহাস করবে, এই মিথ্যে কথা বলছে ও। আরে ভগবান কখনো কারোর হাতে খেয়েছে নাকি জোর হাতে খাবে? তাহলে সেটা কি হবে? ভগবান বলছে, বেশ, তারও উপায় আমি তোমায় বলে দিচ্ছি। কি উপায়? আমি তোমার কোলে বসে প্রত্যেক দিন খাবো, কোনো দিন বন্ধ যাবে না। কিন্তু এই দৃশ্য সবাই দেখতে পাবে না, একদিন করে দেখতে পাবে। কোন দিন? না একাদশীর দিনগুলো মন্দিরের দরজাটা তুমি খোলাই রাখবে, আর ওই দিনে যত ভক্ত থাকবে ওই মন্দিরের সামনে, সবাই দেখতে পাবে যে আমি তোমার ওই কোলে বসে সেবা করছি। সেটা কিছুক্ষণের জন্য হলেও ভক্তরা দেখতে পাবে, আবার কিছুক্ষণ পরে মন্দিরের দরজা একা একা বন্ধ হয়ে যাবে। তাহলে হবে তো? বাঞ্ছারাম খান্নেরে বলল, হবে। বেশ, তাহলে দেরি কিসে? এবার নিয়ে চলো, আমায় তোমার গৃহে প্রতিষ্ঠা করো, আমি তোমার গৃহে যেতে চাই। বেশ, আমার আনন্দ চিত্তে বাঞ্ছারাম বিনোদকে বুকে নিয়ে ছুটতে ছুটতে নবগ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে, ওগো তোমরা দেখবে, এসো আমার ঘরে বিনোদ এসেছে গো, বিনোদ। আর যেই বলেছে মা, গ্রামবাসীরা সবাই ছুটতে ছুটতে আসছে। আর আসতেই কি দেখছে না, ওই ছোট্ট কুড়ে ঘরে এতদিন জলের নিচে ছিল তো, সারা গায়ে শ্যাওলা জমেছে, ময়লা জমেছে, বিগ্রহটা একেবারে ময়লা হয়ে গেছে। তাই আগে সুন্দর করে স্নান করাচ্ছে। আমার প্রতিষ্ঠা করবার আগে আগে স্নানটা করিয়ে দিচ্ছে। অগদধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি, দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি, দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি, দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি। স্নান করাইলা বিনোদেরি নিজ কোলে করি, করাইলা বিনোদেরে নিজ কোলে করি, স্নান করাইলা বিনোদেরি নিজ কোলে করি, নানা করাইলা বিনোদেরে নিজ কোলে করি। নবগ্রামের যত ছিল নর নারীগণ, নবগ্রামের যত ছিল নর নারীগণ, সবাই বিনোদকে দেখতে পেয়ে
সবাই আনন্দ চিত্তে উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন বলে জয় দাও 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 জয় ভক্তবান সারানের জয় দাও জয় দাও ভক্তবাঞ্ছা রামের জয় দাও জয় দাও উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন গ্রামবাসীরা সবাই বিনোদকে দর্শন করছে দুটো নয়ন ভরে। আর বিনোদ দর্শন করতে করতে এখন এক ভক্ত মানে একজন প্রতিবেশী ভক্ত পাশ থেকে বলে উঠলো, বাঞ্ছারাম তোমার মন্দিরে না বিনোদকে বেশ ভালো লাগছে, কিন্তু বিনোদকে দেখে কিছু একটা যেন কম কম লাগছে। আমার বিনোদকে ভালো লাগছে কিন্তু কিছু একটা কম লাগছে। কি কম? বাঞ্ছারাম বলছে, আগো আমি আমার সাধ্য মতো সাজিয়েছি, সাজানো কি কম? না না, সাজানো নয়, তোমার বিনোদকে দেখে যেন কেমন একটু কম কম দেখাচ্ছে। বিনোদকে কম কম? আমা কি কম আপনারাই বলবেন। বলুন তো, আমরা কোথাও গিয়ে কোনো মন্দিরে দেখেছেন কি ভগবান মানে কৃষ্ণকে একাকে দাঁড়িয়ে থাকতে? আমা দেখেছি? দেখেননি। কি দেখেছেন মা? সব সময় শ্যামের বামে কে থাকে? জোরে বলো। গল্প করার বেলায় তখন তো বেশ দাগ ছেড়ে গল্প করতে পারে। হ্যাঁ, কি থাকে? শ্যামের বামে থাকে আমার রাইধনী। তাই যে এখানে তো বিনোদ একা দাঁড়িয়ে আছে, তা বিনোদকে একা একা কম কম লাগবে না? ফাঁকা ফাঁকা লাগবে না? তা গ্রামবাসীরা বলছে, জানো তো বাঞ্ছারাম, তোমার ওই বিনোদের পাশে যদি একটা ছোট্ট রাধারানী থাকতো না, বেশ মানাতো। তা দেখুন, এই যে বাবা দরজায় দাঁড়িয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে, মন্দিরের ভিতর থেকে কে শুনছে? কে শুনছে মন্দিরের ভিতরে? হ্যাঁ বলছে, আবার ভয় ভয় বলছে। জোরে বলো, কে শুনছে? বিনোদ। বিনোদ মনে মনে চিন্তা করছে যে গ্রামবাসীরা কথাটা বলেছে কি ভুল বলেছে? ঠিকই তো বলেছে, কারণ আমারও তো একটু ইচ্ছে হয় আমার পাশে একটা রাধা আসুক। কি একা একা কি থাকা যায়? একটা রাধা থাকলে ভালো হয়। তা আমি তো আর বাবাকে বলতে পারি না যে বাবা আমাকে একটা রাধা এনে দাও। কি মা বলা যায়? কোনো ছেলে বলতে পারে যে বাবা আমার বিয়ে দিয়ে আমার বউ এনে দাও? কেউ বলে? বলে না। তাই বিনোদ ভাবছে এটা তো আর আমি বলতে পারি না, আমার হয়ে যখন গ্রামবাসীরা বলেই দিচ্ছে, এবার দেখি বাবা যদি একটা রাধা আনে। বিনোদ অপেক্ষা করছে বাবা কি বলে শুনবো। আর গ্রামবাসীরা বলছে, বাঞ্ছারাম দেখো, তুমি যা বললে তাই হলো। তুমি বলেছো আমি তাকে বাজার থেকে কিনবো না, নিজের ইচ্ছায় আসবো। সত্যি সত্যি বিনোদ নিজের ইচ্ছায় তোমার ঘরে এলো, কিন্তু রাধারানী কি আর নিজের ইচ্ছায় আসবে? তা তুমি যদি অনুমতি দাও, আমরা এই গ্রামবাসীরা চাঁদা তুলে ওই মথুরার বাজার থেকে একটা ছোট্ট রাধা কিনে এনে তোমার বিনোদের পাশে বসিয়ে দেব। আর তুমি ওই রাধা বিনোদের যুগল চরণ একসঙ্গে সেবা করবে। তাতে কি হবে? তোমার বিনোদকেও আর ফাঁকা ফাঁকা লাগবে না, তোমার মন্দির একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। যদি অনুমতি দাও তাহলে আমরা এনে দেব। বলো। আমার বিনোদ অপেক্ষা করছে বাবা কি বলছে শুনবে বলে, আর গ্রামবাসীরা অপেক্ষা করছে যদি হ্যাঁ বলে তাহলে আমরা একটা রাধা কিনে এনে দেব। আর সবার উত্তর দিয়ে উঠলো, বাঞ্ছারাম কি বললো জানো? সবার অপেক্ষার অবসান ঘটিয়ে বলে উঠলো, শোনো, যেমন করে আমি বিনোদকে বাজার থেকে কিনে আনিনি, সে নিজের ইচ্ছায় আমার ঘরে এসেছে, তেমন করে আমি বাজার থেকে কোনো রাধাকেও কিনে আনবো না। যদি আমার প্রেম থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে, আমার ভক্তি ডুরে বাধা পড়ে যেমন বিনোদ আসতে বাধ্য হয়েছে, তেমন আমার ভক্তি থাকলে রাধাও আমার বাড়িতে নিজে থেকে আসবে। আমি তাকে বাজার থেকে কিনে আনবো না। গ্রামবাসীরা হাত জোড়ে করে বলছে, বাঞ্ছারাম এটা অবাক হওয়ার মতো কিচ্ছু না, কারণ তুমি তো ভক্ত মানুষ, তুমি যাই বলো তাই হয়ে যায়। কে বলতে পারে হয়তো সত্যি সত্যি রাধাও তোমার বাড়ি চলে এলো। বাবা বাবা,
এমন সুদিন দেখার অপেক্ষায় আমরা রইলাম বাঞ্ছারাম। আমরাও দেখতে চাই যে সত্যি সত্যি তোমার বাড়িতে রাধারানী আসে কিনা, আর সেই দিন দেখার অপেক্ষায় রইলাম। এই কথা বলে গ্রামবাসীরা তো চলে গেল, বাবা বাবার কাজে ব্যস্ত হয়ে গেল, আর কপালে হাত পড়ে গেল কার? বিনোদে। সে তো আশা করে বসেছিল, ভেবেছিল বাবা একটা রাধা এনে দেবে। বাবা তো মুখের উপর বলে দিল কোনো রাধা বাজার থেকে কিনে আনবো না, নিজের ইচ্ছায় রাধা আমার বাড়িতে আসবে। কপালে হাত পড়লো বিনোদের, কপালে হাত দিয়ে বলে হায় হায়, এ আমি কোন বাবার পাল্লায় পড়লাম যে বাবা আমার বিয়েই দিতে চাইছে না। তা কি আর করা যাবে, বাবা যদি না দেয় আমার সম্বন্ধ আমাকেই করতে হবে, কি আর করা যাবে। আমায় যেমনটা হচ্ছে আর কি এই কলিযুগে, বাবা মার তো দেখতে লাগছে না, নিজেরাই নিজেদের সম্বন্ধ করে নিচ্ছে। ঠিক সেই রকম ভগবান ভাবছে বাবা তো বলেই দিয়েছে আমি কোনো রাধা আনবো না, তা রাধা কি আর এমনি এমনি একা একা আসবে, আমাকেই আনতে হবে। তাই ভাবলো আমার সম্বন্ধ তাহলে আমাকেই ঠিক করতে হবে। কি করছে দেখুন, মন্দিরে দাঁড়িয়ে থেকে ওই মন্দিরে থাকা অবস্থায় বিনোদ ডাক দিল গোলক বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধারানীকে। আর রাধারানীকে ডেকে কি বলেছিল জানো? রাধে এসো, এসো রাধে, আমি তোমার বিনোদ, তুমি হবে আমার বিনোদিনী। তোমার জন্য আমার বাম দিকের আসনটা ফাঁকা পড়ে আছে, এসো রাধে, বসবে তুমি আমার বাম পাশে আমার বিনোদিনী হয়ে। এসো, কারণ এবার তোমার জন্ম নেওয়ার সময় হলো। এবার একটু বুঝিয়ে দিই ভগবান এই কথাটা কেন বলল, যে রাধে এবার তোমার জন্ম নেওয়ার সময় হলো, তুমি এবার জন্ম নাও। কেন বললো জানো? এই এবার শব্দটা তখন ব্যবহার করা হয় যখন কারুর সঙ্গে কারুর কথা দেওয়া থাকে, তখন বলে যে এবার তুমি চলে এসো। এবার শব্দটা ব্যবহার করলেন তার কারণ রাধারানীর সঙ্গেও ভগবানের কথা দেওয়া ছিল। কবে? ওই দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিল, আর সেই সময় রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করেছিল। আর গোবিন্দের কাছে যেতেই গোবিন্দ রাধারানীকে একেবারে পুষ্পক রথে চড়িয়ে সশরীরে গোলকে পাঠিয়েছিল। দেখুন, আর এটাই হলো রাধারানীর কষ্ট। বধূ ধরায় তুমি গেলে আমিও গেলাম, তুমি দেহত্যাগ করলে, মানে জরাব্যাধের তীরে ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিল, মানে মারা গিয়েছিল, কিন্তু রাধারানীর তো মৃত্যু হয়নি। আমি একটা যন্ত্রণা পেয়েছি, সেটা হলো কৃষ্ণ বিরহ যন্ত্রণা, কিন্তু আমি শুনেছি এই জগতের জীব বলে মৃত্যু যন্ত্রণা নাকি আরো বেদনাদায়ক, অনেক কষ্টের হয়, অনেক যন্ত্রণার হয়। কই, সেটা তো আমি পাইনি। তাই আমার জানবার ইচ্ছা কোনটা বেশি বেদনাদায়ক, মৃত্যু যন্ত্রণা নাকি কৃষ্ণ বিরহ যন্ত্রণা। আমি পরীক্ষা করে দেখতে চাই কোনটা বেশি কষ্টের, কোনটা বেশি হৃদয় বিদারক। ভগবান বলেছিল রাধে মৃত্যু যন্ত্রণা পেতে গেলে তাহলে তোমাকে তো জন্ম নিতে হবে, কারণ যে জন্ম নেবে ধরায় তারই তো মৃত্যু হয়। তাই এটা জানবার জন্য তোমাকে জন্ম নিতে হবে, আর সময় হলে আমি তোমাকে ডেকে নেব, তখন তুমি এই ধরায় জন্ম নিও। এই কথাটা বলা ছিল। তাই এবার গোবিন্দ ডেকে বলছে রাধে এবার তুমি জন্ম নাও, কারণ এবার তোমার জন্ম নেওয়ার সময় হলো। তা দেখুন মা, জন্ম নিতে বলেছে কোথায় জানো? রাধারানীকে বলছে রাধে আমি আছি নবগ্রামে, কিন্তু তুমি জন্ম নেবে বৃন্দাবনে। যাত্রার ঘরে নয়, আমি আছি ভিখারির ঘরে, কিন্তু তুমি হবে জমিদারের কন্যা। তোমার পিতা হবে বৃন্দাবনের জমিদার বনমালী রায় বাহাদুর, তোমার মা হবে মহামায়া দেবী। এই যে জমিদার বৃন্দাবনে বনমালী রায় বাহাদুর, ইনি কিন্তু নিঃসন্তান, বহু বছর সন্তানের মুখ দেখেনি, প্রজারা রাজার মুখই দেখতে চাইতো না। যাই হোক, ভগবানের কৃপায় হলেও দেরিতে হলেও তো রাজার কোলজুড়ে একটা কন্যা হয়েছে, তাই আনন্দের আর সীমা নাই। কন্যা হয়েছে তাই ব্রজমাইয়ারা সবাই ওই মেয়েটাকে দেখতে গেছে, আর দেখতে গিয়ে ওমা দেখছে কি মেয়েটা শুধু কাঁদছে, এত কাঁদছে কান্না বন্ধই হচ্ছে না। মেয়েটা কাঁদছে দেখে ব্রজমাইয়ারা কোলে নিয়ে আদর করতে করতে মেয়েটাকে বলছে আরে কাঁদছ
কাঁদছিস কেন, কি হয়েছে? ও মা যতই বলুক মেয়ের কান্না থামছে না। আর এই যে বলুন মা, বৃন্দাবনে সবাই কি বলে সদা সর্বক্ষণ? কি বলে? রাধে রাধে। যেমন নদিয়া নবদ্বীপে সবাই বলে জয় নিতাই, আমার ঠিক তদ্র বৃন্দাবনে সবার মুখে একটাই কথা, রাধে রাধে। তা ব্রজমাইয়ারা মেয়েটা চুপ করছে না দেখে আদর করতে করতে বলে উঠলো রাধে 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 রাধে। আর যেই বলেছে রাধে রাধে অমনি মেয়েটার কান্না বন্ধ হয়ে গেছে। আবার যেই বলছে আরে তোর কষ্ট হচ্ছিল, কাঁদছিলিস কেন, যেই বলে অন্য কথা মেয়েটা আবার কাঁদে। আবার মায়েরা বলে রাধে 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 রাধে। ওমা যেই রাধে রাধে বলে আদর করে মেয়েটা কান্না থামিয়ে দেয়। দূর থেকে বনমালী রায় বাহাদুর দেখছে যে ব্রজমাইয়ারা তার মেয়েকে কোলে নিয়ে যেই রাধে রাধে বলে মেয়ের কান্না থেমে যায়। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে কি আমার মেয়ের রাধা নামটা বড় ভালো লেগেছে। তাই শোনো, আজ থেকে আমার মেয়ের নাম থাক রাধা রানী। দেখুন এই যে লীলাটি আমরা আস্বাদন করছি এটা কিন্তু ঘটেছিল বৃন্দাবনে, কিন্তু যেই সময় ঘটেছিল সেই যুগটা এই কলিযুগ, এই কলিযুগেই ঘটেছিল। আর এটা কোনো মন গড়া গল্প নয়, এটা হলো বাস্তব ঘটনা, সত্য ঘটনা। তাই এখানে দেখুন মা, ওই বাস্তব ঘটনায় ওই বৃন্দাবনে, গোলকের বৃন্দাবনে কলিযুগে হলো রাধারানী জন্ম নিল রাধারানী। তাহলে রাধারানী আছে বৃন্দাবনে, বিনোদ আছে নবগ্রামে। তাহলে দুজনার দেখাটা হবে কি করে? আমা কি করে হচ্ছে দেখুন। দেখতে দেখতে মেয়েটার 10 বছর বয়স হয়ে গেল। আর একদিন জমিদার তার স্ত্রীকে ডেকে বলছে ও মহামায়া, আদরের কন্যা সন্তান তো, মেয়েটাকে কোলে করে নিয়ে বাবা মা দুজনে দুদিকে শয়নে আছে। একদিন জমিদার বলছে মহামায়া জানো তো, অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলবো বলে বলতে পারছি না। কি কথা? কালকে না আমি একটু নবগ্রামে যাব। কেন? না নবগ্রামে এই এক ভক্ত আছে যার নাম হলো বাঞ্ছারাম, যে নদীর জল থেকে বিনোদ কুড়িয়ে পেয়েছিল। আর সেই বিনোদকে সব সময় দেখা যায় না, কেবল একাদশীর দিনে দেখা যায়। তাই কাল তো একাদশী, তাই কাল আমি একটু নবগ্রামে যাব বিনোদকে দেখতে। তুমি কি যাবে? আমার যেই বলেছে তুমি কি যাবো, মহামায়া দেবী বলছো মা সে কি কথা, তুমি যদি যাও আর আমি যাবো না? তুমি গেলে আমিও যাব। আমার যেই বাবা মা বলছে আমি যাব, অমনি মেয়েটা বলে হলো আমা তোমরা গেলে আমিও যাব। আরে তুই এতটুকু মেয়ে, তুই গিয়ে কি করবি? তুই বাড়ি থাক, আমরা যাব বিনোদকে দেখে আবার চলে আসবো। তাই গো মা, রাধাকে না নিয়ে গেলে কি লীলাটার সম্পূর্ণ হবে? রাধাকে তো যেতেই হবে। তাই মা বাবা যতই বলছে তোর যেতে হবে না, অমনি রাধা কেঁদে কেঁদে বলছে ও মা আমিও বিনোদ দেখব। তোমরা বিনোদ দেখবেন, আমি দেখব না? আমিও দেখব। মা বাবা দুজনে চিন্তা করছে একটা মাত্র মেয়ে, কত দেবতার চরণে মাথা ঠুকে পেয়েছি, ও যদি কাঁদে ওকে কাঁদতে দেখে আমরা যেতে পারি? আচ্ছা বেশ তাই হবে, এখন কান্না করিস না, তুই আমাদের সঙ্গে যাবি। তাই পরদিন প্রভাতকালে পালকিত করে চলল নবগ্রামের উদ্দেশ্যে। ও পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে। হোনা রে হোনা, 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 হোনা রে হোনা। পালকি চলে রে
কে তুই লাভ মেরে যাবি নাকি? আরে এদিকে আয়। ওমা আপনাদের বলেনি, আপনাদের সত্যি হবে না। আসলে এই জমিদার এসছে তো, নবগ্রামের ভক্তরা বসেছিল বিনোদ দেখবে বলে। জমিদারের পালকিটা যেই ঢুকেছে পালকি বাহকরা সবাইকে সরিয়ে দিচ্ছে, আরে সরো সরো সরো, জমিদার আসছে বলে কথা। এখন যেই বলেছে সবাই তো সরে গেছে, পালকিটা গিয়ে একেবারে নবগ্রাম ওই বৃন্দাবনে জমিদার, তাই সবাই রাস্তা দিয়েছে, একেবারে মন্দিরের সামনে গিয়ে পালকিটা দাঁড়িয়েছে। দেখো দেখো বৃন্দাবনে জমিদার এসেছে, সবাই দেখছে। আর ঠিক সেই সময় বাঞ্ছারাম আমা ওই নৈবেদ্য নিয়ে ভগবানের কাছে যাওয়ার আগে হঠাৎ দেখছে যে দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই বৃন্দাবনের জমিদার। আমার যতই হোক গরিবের বাড়িতে কোনো রাজা মহারাজ এলে তার অবস্থা যা হয়, বৃন্দাবনের জমিদার বলে কথা। বাঞ্ছারাম তাড়াতাড়ি করে ওই গলায় পিত বসন দিয়ে হাত জোড়ো করে বলছে, আরে আরে আমার কি সৌভাগ্য, আসুন আসুন আসুন, কোথায় যে বসতে দি? এই গরিবের বাড়ি। আমার যাই বলেছে কোথায় বসতে দি, অমনি জমিদার বলছে, আহা বাঞ্ছারাম এত ব্যস্ত হও না, আমি তোমার বাড়িতে কোনো এই যে আপ্যায়ন পাওয়ার আশায় আসিনি। কেন এসেছি জানো? আমি এসেছি তোমার বিনোদকে একটু দেখবার লাগি। আরে ও কথা বললে হয় নাকি? আসুন 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 বসুন। আমা বসতে দিচ্ছে কোথায়? ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই হলো মন্দিরের দরজা, ঠিক দরজার সামনে বারান্দা, তো ঠিক এই দরজার পাশে একটা আসন, তার পাশে একটা আসন। প্রথম আসনে বসলো মা মহামায়া, পরের আসনে বসলো জমিদার বনমালী রায়বাহাদুর, তারপরে বসলো মাটিতে বাঞ্ছারাম। এখন যেই বসার আসন দিয়েছে দুজনে বসে গেছে। আমায় এসেছে তো তিনজন, জায়গা দিল দুটো। তার মানে কি মেয়েটা ছোট, তো ছোট বলে ওর আর কোনো ভ্যালু নাই, মেয়েটা দাঁড়িয়ে আছে। তা আমরা মায়েরা যা করি, মেয়ে দাঁড়িয়ে থাকলে বা ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকলে আমরা বলি না, আরে দাঁড়িয়ে আছিস কেন, আমার কোলে বস। আমার মায়েরা ডেকে নিই না কোলে। তাই মেয়েটা দাঁড়িয়ে আছে দেখে মা মেয়ের হাত ধরে টেনে মা নিজের কোলে বসিয়ে দিল। ভালো করে বুঝবেন মা কোথায় বসেছে বলুন তো? এই যে দরজা, ঠিক দরজার পাশে। তার মানে মন্দিরের দরজা খোলা, মন্দিরের ভিতরে আছে বিনোদ, আর বাইরে দরজার পাশে বসেছে মা, আর মায়ের কোলে বসেছে মেয়ে। এইবারে মা মেয়ে দুজনে বসেছে আসনে, পাশে আছে জমিদার। জমিদার তার স্ত্রীকে নিয়ে বসে ওই বাঞ্ছারামকে বলছে, বাঞ্ছারাম আমি শুনলাম ওই বিনোদ নাকি নিজে থেকে তোমার কাছে এসেছে। এই গল্পটা আমরা লোকের মুখে অনেক শুনেছি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে তোমার কাছ থেকে যদি একটু শুনতে পারতাম তাহলে আমাদের মন প্রাণটা জুড়িয়ে যেত। বলো না বাঞ্ছারাম, ওই বিনোদ কি তোমাকে নিজে থেকে ডেকেছিল? না মানে কিভাবে তুমি পেলে, একটু গল্পটা আমাদের শোনাও না বাঞ্ছারাম। দেখুন আমরা কি করি, কোনো মন্দিরে গিয়ে কোনো ঘটনা শুনলে লোকের মুখে শুনতে যতটা না ভালো লাগে, যার সাথে ঘটে আমরা তার কাছ থেকে বেশি করে শুনতে চাই। তাই বাঞ্ছারামের সঙ্গে ঘটেছে তো, তাই জমিদার বলছে, জানো তো এই কথাটা সবাই বলেছে আমি শুনেছি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে তোমার কাছ থেকে শুনলে আমার মন প্রাণ জুড়িয়ে যাবে। একটু বলো না তুমি কি করে বিনোদকে পেলে? বিনোদ একা একা তোমাকেই ডাকলো? সেদিন নদীর ঘাটে কি আর কেউ ছিল না, কেবল তোমাকেই ডাকলো? কি করে পেলে তুমি? একটু বলো না আমায় গল্পটা। এখন যেই বলেছে গল্পটা বলো, জমিদার বলে কথা, বলতে তো হবেই। বাঞ্ছারাম এক এক করে গল্পগুলো বলছে কিভাবে পেয়েছে। দেখুন মা কিন্তু মেয়েকে ঠিক পিছন দিক দিয়ে এমনি ভাবে ধরে রেখে মেয়েকে বসিয়ে কোলে বসিয়ে মা এদিকে ফিরে গল্প শুনছে। বাবা মা দুজনে গল্প শুনছে, মেয়েটা আছে মায়ের কোলে, মা ধরে রেখেছে মেয়েকে, ছাড়ছে না, কিন্তু মেয়েটা তো গল্প শুনছে না। বাবা মা দুজন শুনছে, শুনছে না সেই ছোট্ট মেয়ে রাধারানী। কেন? সে মনে মনে ভাবছে আমি কি গল্প শুনতে এসেছি নাকি, আমি এসেছি বিনোদ দেখতে, তাই আমি এখন বিনোদ দেখব। কিন্তু মা তো আমাকে ধরে রেখেছে, মা আমাকে ছাড়ছেই না, মায়ের হাতটা খালি টেনে সরিয়ে দিচ্ছে, কিন্তু মা তো শক্ত করে ধরে রেখেছে, ছাড়ছে না। মেয়েটা মায়ের কোলে বসে খালি উসপাস করছে, আমি একবার যদি একটু বিনোদকে দেখতে পেতাম আমার মন প্রাণ জুড়িয়ে যেত, একবার যদি দেখতাম। এইটা ভেবে মেয়েটা মায়ের কোলে উসপাস করছে, মা শক্ত করে ধরে রেখেছে, আর মা তো গল্পে এতটাই মশগুল হয়ে গেছে মেয়ের দিকে কোনো ধ্যান নেই। মেয়ে উসপাস করতে 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 মেয়েটা বুঝে গেছে। কে বুঝে গেছে? যে আমাকে মায়ের হাত ছেড়ে উঠতে হবে না, আমি যেখানে আছি
এখান থেকে শুধু একটু কাত হলেই বিনোদকে দেখতে পাবো। এই যে বললাম না দরজার পাশে আছে, তাহলে দরজার ভিতরে খালি একটু উকি দিলেই বিনোদকে দেখা যাবে। তাহলে আমাকে ওঠার প্রয়োজন নেই। তাই মায়ের কোল থেকে মেয়েটা উসপাস করতে করতে আস্তে আস্তে কাত হয়ে যাচ্ছে। মা তো আর জানে না মেয়েটা বিনোদ দেখার জন্য ছটফট করছে। মা এদিকে ফিরে গল্প শুনতে একেবারে মশগুল হয়ে গেছে। বাবা মা দুজনে গল্প শুনছে আর মেয়েটা মায়ের কোলে বসে উসপাস করতে করতে আস্তে আস্তে কাত হয়ে গেল। আরে কাত হয়ে যেই না বিনোদের মন্দিরে উঁকি দিল, ওই দরজার আড়াল থেকে যেই না মেয়েটার মাথাটা একটু কাত হয়ে গেল, শুধু নয়ন দুটো গেল বিনোদের মন্দিরে, বিনোদের দিকে। আমা বিনোদের মন্দিরে গিয়ে নয়নটা পড়লো কোথায় জানো? একেবারে সরাসরি বিনোদের নয়নে গিয়ে পড়লো। আর যেই নয়নে নয়ন পড়লো, সঙ্গে সঙ্গে মেয়েটা চমকে ওঠে। চমকে উঠে মায়ের কোলে এসে আবার বসে পড়ল। চোখ দুটো ডলতে ডলতে মেয়েটা কাঁপছে ঠকঠক করে। আমি কি দেখলাম? না না না, এটা আমার চোখের ভুল, এটা কখনো সত্যি হতে পারে না, এটা ভুল দেখেছি আমি, এটা ঠিক নয়, এটা ঠিক হতেই পারে না। কি দেখলো জানো? মেয়েটা যেই না উকি দিল, নয়নটা যেই না বিনোদের নয়নে পড়লো, বিনোদ কি করলো? মেয়েটার দৃষ্টিটা বিনোদের নয়নে পড়ার সঙ্গে সঙ্গে ওই নির্জন মন্দির কেউ কোথাও নেই, শুধু রাধারানীর নয়নটা যেই বিনোদের নয়নে পড়েছে, সঙ্গে সঙ্গে বিনোদ চোখে ইশারা করে ডাকল। দেখুন আমরা কত মন্দিরে যাই, কত বিগ্রহ দেখি, কোথাও দেখেছেন বিগ্রহ চোখে এইভাবে ডাকতে? কি মা কাউকে ডেকেছে আমাদের? কাউকে তো ডাকেনি। তাহলে ওই মেয়েটাকে যখন ডাকছে, তাহলে ভাবুন ওর অবস্থাটা কি হচ্ছে। কথাটা বলতে গেলেই আমাদের সর্বাঙ্গে কাটা দিচ্ছে, তাহলে ভাবুন মেয়েটার মধ্যে কি অনুভূতি চলছে। তখন সর্বাঙ্গে এক অজানা শিহরণ জেগে যাচ্ছে, মেয়েটা আস্তে আস্তে ব্যাকুল হয়ে যাচ্ছে আর কাঁপতে কাঁপতে এটাই ভাবছে, এ হতে পারে না, না না না, এটা আমার চোখের ভুল, এটা আমি ভুল দেখেছি, এটা ঠিক নয়, বিনোদ আমাকে ডাকছে, না না এটা হতে পারে না। তাই আমি আরেকবার দেখবো যে সত্যি সত্যি বিনোদ আমাকে ডাকছে তো। আর এটা দেখবার জন্য মেয়েটা উসপাস করতে করতে আবার কাত হয়ে গেল। আমা কাত হয়ে বিনোদকে দেখবার জন্য যেই না বিনোদের মন্দিরে উঁকি দিল, দ্বিতীয়বারের মাথায় যেই কাত হয়ে তাকালো, আবার মেয়েটা চমকে উঠল। কারণ এবারে আর কোনো চোখের ইশারা করেনি। এই যে বিনোদ দাঁড়িয়েছিল না মন্দিরে, যেই না ওই দরজা আড়াল থেকে শুধু রাধারানীর চোখ দুটো গেল ভিতরে, অমনি রাধারানীর নয়নটা পড়ার সঙ্গে সঙ্গে বিনোদ এই বাঁশি হাতে দাঁড়িয়েছিল, এক হাতে বাঁশিটা ধরে আরেক হাত দিয়ে ডাকছে। কি মা, কোনো মেয়ে চুপ করে থাকতে পারে? সেই ছোট্ট মেয়েটা ঠক ঠক করে কাঁপছে, মার কোলে বসে উসপাস করছে, তো মার গল্প শুনতে ব্যাঘাত ঘটছে। মা মেয়েটাকে ধরে ধমক দিয়ে কোলে, চুপ করে বস, এই জন্য তোকে আনতে চাই না, বারবার বিরক্ত করছে, গল্প শুনতেই দিচ্ছে না। মার গল্প শুনতে ব্যাঘাত ঘটছে, কিন্তু মার বুঝবে কি মেয়েটার ভিতরটা যে ব্যাকুল হয়ে গেছে। আর এটাই হলো ওমা চোখের পিপাসা। প্রথমবার দেখে দ্বিতীয়বার দেখার স্বাদ লাগলো, আর যেই দ্বিতীয়বার দেখেছে ভাবলো আমি আরো একবার দেখবো। কারণ ওই যে বলে না, উলুর ধ্বনি তিনবার, শঙ্খের ধ্বনি তিনবার, পুষ্পাঞ্জলি দিতে গেল তিনবার, সব যদি তিনবার, দেখাটা কেন দুবার হবে? তিনবারই হয়ে যায়। অনেকে বলে না তিনবার যদি একই জিনিস ঘটে তাহলে জানবে এটা ঠিক, তোমার সঙ্গে সত্যই ঘটছে, এটা কোনো চোখের ভুল নয়। তাই তিনবারের মেয়েটা ডাকবার জন্য, বিনোদকে দেখার জন্য কাঁদ হচ্ছে। আর এটাই হলো সেই চোখের পিপাসা। আখিয়া হরিদর সনা কি প্যাস, আখিয়া হরিদর সনা কি প্যাস, देखो चाह कमला नयन, देखो चाह
দ্বিতীয়বারের মাথায় মেয়েটা যেই না কাত হলো, এবারে বিনোদ কি করছে জানো? এবারে বিনোদ একেবারে সরাসরি চিৎকার করে ডাকলো, যে চিৎকার কারুর কানে গেল না, গেল শুধু রাধারানীর কানে। আমা কি বলল জানো? যেই না রাধারানীর নয়ন দুটো তাকালো, অমনি সঙ্গে সঙ্গে বিনোদ তার বাঁশিটাকে কোমরে গুঁজে দুটো হাত বাড়িয়ে চিৎকার করে বলে উঠল, রাধে রাধে ও রাধে, ও গোবিনোদিনী একবার ছোট্ট মেয়েটা থাকতে পারলো না, চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে আছাড় খেয়ে পড়লো। বিনোদের দিকে তাকিয়েছে, আর বিনোদ যেই ডেকেছে মেয়েটা চিৎকার করে উঠল, বিনোদ! এই রাধে, কি হলো তোর? এই তো ভালো ছিলিস, এই তো কথা বলছিলিস। এই রাধে, চোখ মেলে তাকা, কি হলো মা তোর? আরে কথা বল। কাকে আর বলছে? মেয়েটার জ্ঞান নেই, অজ্ঞান হয়ে পড়ে আছে। মা বাবা মেয়েটাকে বুকে করে নিয়ে ছুটতে ছুটতে পালকিতে গিয়ে বসলো। পালকি বাহকরা নিয়ে গেল নবগ্রামে। আমার নবগ্রাম থেকে বেরিয়ে গেল বৃন্দাবনে। কিন্তু বাড়িতে তো এসেছে মেয়েটা, মেয়েটার দেহটা এসেছে, আসেনি মেয়েটার মন। কারণ মনটা তো ওই বিনোদের কাছে পড়ে আছে। মেয়েটা ওই অবিরত নয়ন হতে অশ্রুধারা বয়ে যাচ্ছে, কিচ্ছু খাচ্ছে না, এক দৃষ্টে গগন পানে চেয়ে আছে, আর মনে মনে একটাই কথা শুধু বিড়বিড় করে বলছে, বারবার বলছে, বিনো, ও বিনো, কোথায় তুমি বিনো? তুমি যে বললে তুমি আমায় ডাকলে, তাহলে ডেকে কেন তুমি দূরে আছো বিনো? আমি তোমার কাছে যেতে চাই বিনো, তুমি আমায় তোমার কাছে নিয়ে চলো না বিনো। কত বৈদ্য কত কবিরাজ এলো, জমিদার বলে কথা, কোনো কিছুর কম করলো না, কাউকে অভাব দিল না। যত বৈদ্য যত কবিরাজ সবাইকে ডেকে আনলো, আর সবাই এসে চিকিৎসা করতে এসে একটাই কথা বলে যাচ্ছে, জমিদার বাবু, আপনার মেয়ের যে আদৌ কি হয়েছে এটাই তো ধরতে পারছি না। আরে রোগ জানবো তবেই তো ঔষধ দেব, রোগ ধরতে পারছি না তাই কোনো চিকিৎসা করতে পারবো না। তাহলে উপায়? আপনার মেয়ের যে অবস্থা, আস্তে আস্তে অবস্থা পরিণতি খারাপের দিকে যাচ্ছে, তাই একটাই উপায়, আপনার মেয়ে যা খেতে চায় ভালো মন্দ খাইয়ে দিন। আমায় এটা কখন বলে? যখন কেউ মারা যাবে জানতে পারে তখনই বলে। ডাক্তারবাবুরা বলে না, আশা ছেড়ে দিয়েছে, এবার আপনারা যা খেতে চায় খাইয়ে দিন। এবার বলুন, কোনো পিতামাতার যদি একটা মাত্র সন্তান আর সেখানে যদি বলে যে এই মেয়ে আর বাঁচবে না, যা খেতে চাই খাইয়ে দিন, বলুন বাবা মার আর হৃদয়টা ঠিক থাকে? জমিদার বনমালী রায় বাহাদুর এবং তার স্ত্রী দুজনার হৃদয়টা ভেঙে গেল। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে সারাক্ষণ কাঁদছে, কিন্তু ওই যে মেয়েটা বারবার বলছে না, বিনোদ বিনোদ। জমিদার চিন্তা করলো, ওই বিনোদের মন্দিরে যাওয়ার পর থেকে আমার এই অবস্থা, আমার মেয়ের এমন করুণ পরিণতি, তাই বিনোদ পারবে আমার মেয়েকে ফিরিয়ে দিতে।
তাই জমিদার আর দেরি করলো না, পায়ে ছুটতে ছুটতে নবগ্রামে বিনোদের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লো। গিয়ে দেখছে মন্দির পুরো ফাঁকা নির্জন, কেউ কোথাও নেই, বিনোদ একা দাঁড়িয়ে আছে। বাঞ্ছারাম হয়তো ভিক্ষায় গিয়েছে, দরজাটা খোলা, আছাড় খেয়ে পড়লো বিনোদের চরণে। বিনোদ, কেন করছো তুমি আমার মেয়ের সাথে অমন?